হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে অনেক 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 সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকের ভিডিওতে একসাথে অনেক অনেক ভালো জিনিস থাকবে, ভালো ভালো ভিউ থাকবে, প্লাস থাকবে সরাসরি ঝর্ণার পানির দৃশ্য। আর পিছনে দেখেই আপনারা অলরেডি এত সময় বুঝে ফেলেছেন আমি এখন কোথায় আছি। আমি প্রথম ইটালিতে যখন আসি, আমি ফার্স্টে যেখানে ছিলাম আমার ওই বাসার পাশে যে পার্কটি আছে, ওই পার্ক এবং ওই পার্কের ভিতরে ঝর্ণার দৃশ্য আপনাদের সঙ্গে আজকে অনেক সুন্দরভাবে শেয়ার করব। বলতে চেয়েছিলাম, কিন্তু ঝর্ণার পানির যে আওয়াজটা এবং আশেপাশে সবাই ঘোরাফেরা করতেছিল, কথাবার্তা সব কিছু মিলিয়ে আমার কথাগুলো শোনা যাচ্ছিল না, বা আপনারা অত সুন্দর বুঝতে পারবেন না। তাই আমি কথাগুলো পরে রেকর্ড করছি। এই গাছটার ফলগুলো দেখে দেশের কথা মনে পড়ে গেল। দেশে আমাদের খুলনা অঞ্চলে আমরা লোয়া জাম বা কালো জাম বলি, মানে ছোট ছোট একটা এক ধরনের জাম পাওয়া যায় গ্রাম অঞ্চলে। তো ঠিক সেরকম মনে হচ্ছিল, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। পিছনে ব্লু সাদা গেঞ্জি পরা আমার হাজব্যান্ড, আর এই যে হলুদ গেঞ্জি পরা তো আমার একমাত্র আমার ছেলে, আমার বাবা। তো এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের, যার জন্য এখন অবশ্য রেকর্ড করছি। আর এই পাশে আছে আমাদের সঙ্গে আরেক ভাই গিয়েছিল বেড়াতে ঘুরতে, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড। সে আছে ক্রিম কালারের গেঞ্জি পরা। এইখানে বসে যে আমাদের কত খিত, এই যে সেই জায়গাটা আমার পিছনে লক্ষ্য করুন, এটা যে পানিটা আসতেছে এটা হচ্ছে সরাসরি ঝর্ণার পানি। এভাবে এরা হচ্ছে কায়দা করে নিয়েছে যে পাহাড় থেকে সম্পূর্ণ ওরা পাকা করে ওভাবে একটা গলির মতো করে বের করে নিয়ে এসেছে, এবং এভাবে এখান থেকে পানিটা বেরিয়ে যাচ্ছে। এবং কতটা স্বচ্ছ আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, আমি আরও ক্লিয়ার করে আপনাদের দেখাবো। আমি আসলে এখানে এসে যখন দাঁড়াই তখন মনে হয় যে আমার জীবনের একটা চাওয়া আজকে পূর্ণ হলো। একটা বললে ভুল হবে, দুইটা চাওয়া। কারণ আমি ছোটোবেলা থেকে পানি অনেক পছন্দ করি, অর্থাৎ আমার অনেক স্বপ্ন ছিল আমার ঝর্ণা দেখতে যাওয়া আর হচ্ছে পাহাড়। তো আমি এখানে এসে দুটোই পেয়েছি, আমার অনেক ভালো লেগেছে। তো যার জন্য এটা আমরা বিকালে ঘুরতে গিয়েছিলাম, তো এপাশে একটু সূর্যের আলোটা কম ছিল, যার জন্য তো ঝর্ণার পানিটাই বয়ে যাচ্ছে। এখানে কোনোটাই অপরিষ্কার পানি না, যার জন্য দেখে বুঝতে পাচ্ছেন পানির কালারটা কত স্বচ্ছ, এবং নিচে কিন্তু সব পাথর দেওয়া। এবং পিছনে দেখুন ওই পাশে পার্ক, ওখানে বাচ্চারা খেলা করছে, ও সাইডে একটা বারও আছে। আর এ পাশে সবাই হচ্ছে ঘুরে ঘুরে দৃশ্যগুলো দেখে, প্লাস কিছুটা সময় বসার যে কায়দা আছে, তো বসেও গল্প করে। তো এখানে আসলে কিভাবে আপনার যে সময়টা পার হয়ে যাবে আপনি নিজেও চিন্তা করতে পারবেন না। এখানে যখন আমি ছিলাম তখন আমার মনে পড়ে যে আমরা সন্ধ্যার পরে এসে অনেক রাত পর্যন্ত বসে গল্প করি। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কতটা স্বচ্ছ পানি। এই যে সেই ঝর্ণার পানিটাই কিন্তু বয়ে যাচ্ছে। তো পানির দিকে তাকালে মনে হয় যে নিচের পাথরগুলাও স্পষ্ট দেখা যাচ্ছে, আর একটু নামতে ইচ্ছা করে। এখানে নামা কিন্তু বারণ না, তবে এখানে এত ঠান্ডা থাকে পানিগুলা, গরমের সময়ও স্বাভাবিক পানির তুলনায় ঝর্ণার পানিটা একটু বেশি ঠান্ডা থাকে। যার জন্য ইটালিয়ানদের দেখেছি যে ওরা নেমে পা ভিজায়, কিন্তু তখন এই সাইডটা পরিষ্কার করে দেয় আরও সুন্দর করে। এখন তো একটু একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে আসতেছে, যার জন্য এখন আর কেউ পানিতে নামতে চায় না। তো চতুর্পাশ মিলিয়ে দৃশ্যটা এত সুন্দর। এই যে দূর থেকে ওই পাহাড়ের এই পানিটাই কিন্তু, এই যে ঝর্ণাটাই কিন্তু এই যে আসতেছে ঝর্ণার পানিটা। আজকে আমি সৌভাগ্যবান যে আপনাদের সাথেও এটা শেয়ার করতে পারছি। আমি এই ভিডিওটা করাতে হয়তো বা যারা এখনও ঝর্ণার পানি এভাবে দেখেননি, অন্তত তাদের কিছুটা হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আমরা ঝর্ণার ওই পানিটার দিকে যাই, আর এই পাশের মাঠে হচ্ছে বাচ্চাদের নিয়ে আসার পরে ওরা খেলাধুলা করে। আর এত বেশি বনগুলো এত সুন্দর থাকে পরিষ্কার, যে ওখানে বসে সবাই আমরা আড্ডা দিই। এ পাশের একটা মাঠ, ও পাশের একটা মাঠ, সামনে যে গির্জাটা দেখা যাচ্ছে, গির্জার পাশে হচ্ছে আমার ছেলের স্কুল ছিল। জাস্ট আমার বাসার আশেপাশেই এই সুন্দর পরিবেশটা ছিল, এক পাশে স্কুল, এক পাশে পার্ক,
এক পাশে ছিল হচ্ছে আমাদের ফ্যাক্টরি, আমি তো বলেছি আমাদের বিজনেস ছিল গার্মেন্টস। তো সব কিছু মিলিয়ে আমরা ওখানে অনেক অনেক ভালো যাচ্ছে। ওখানেই হচ্ছে ঝর্ণার পানিটা ওখান থেকে বয়ে আসতেছে, তো ওখানে সুন্দর করে হচ্ছে ওরা রেখেছে ওভাবে ঘেরাও করে। আর এটা হচ্ছে পানি বোতলজাতকরণের একটা বড় ফ্যাক্টরি। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। অনেক অনেক ভালো থাকুন সবাই।